এই সেই জঙ্গল, যেই জঙ্গলে প্রায় 1 মাসেরও বেশি বাঘ আশ্রয় নিয়েছিল। জানি না সে বাঘ আদবে এই জঙ্গলে আছে না চলে গেছে। কি গভীর দেখো, ভেতরে পুরো অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এই জঙ্গলে বাঘ মানে লুকিয়েছিল, মানে ঢুকে গিয়েছিল, ওরে কি করে বার করেছে তাহলে ভাবো। ভরপুর হয়ে রয়েছে পায়ের ছাপ। মানে এটা যে একটা বন্য জীবজন্তুদের যাওয়ার রাস্তা, মানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলতে এটাই অ্যাডভেঞ্চার। একটু বুকে ভয় থাকবে, তার সঙ্গে টানটান উত্তেজনা। এই বুঝি কিছু একটা দেখতে পাবো, কিন্তু নেই। সারা জঙ্গল একদম নিস্তব্ধ, শুধু পাখির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পাচ্ছি না। প্রচুর নিস্তব্ধ হয়ে রয়েছে। এটাকে বালিগড় না কি একটা বলে, একটু কমেন্ট করে জানাবেন না। এটাকে মনে হয় বালিগড় বলে। কেউ যদি জেনে থাকেন আসল নাম কি একটু বলে থাকবেন। বালিগড় এটাকে বলে, আমি জানি যত সম্ভব। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ধনচি ফরেস্টের একটি বালুচর। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এখানে এই আইল্যান্ডে একটি বাঘ আশ্রয় নিয়েছিল এল প্লটের স্থানীয় জঙ্গল থেকে পার হয়ে এসে। যদিও সেই বাঘ এল প্লটের জঙ্গলে ছিল না, বাঘটি এসেছিল বিজেড়া জঙ্গল থেকে, কিন্তু সেখানে তাড়া খাওয়ার পর এই জঙ্গলে এসে পুরো তাণ্ডব চালিয়েছিল প্রায় 1 মাস ধরে। জাল ঘেরা হয়েছিল, খাঁচা বসানো হয়েছিল, কোনো মতে কিন্তু সেই বাঘকে ধরা যায়নি। পরে জানা গেল বাঘ জালের উপর থেকে জাম দিয়ে আবার সেই বিজেড়া জঙ্গলে ফিরে গেছে, কিন্তু সেটা কেউ এখনও দেখেনি বা প্রমাণিত নয়। পায়ের ছাপ অনুযায়ী সেটা হচ্ছে নির্ধারণ করা হয়েছে যে বাঘ নেই। তবুও সবাইকে সতর্ক করেছেন এখানে স্থানীয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এই জঙ্গলে কেউ যদি যায় মাছ কাঁকড়া ধরতে অনেক সাবধানতা বজায় রেখে যেতে হবে। তো সেই ফাঁকে আমরাও এসেছি এই জঙ্গলটা ঘুরে দেখবো এবং আপনাদের তুলে ধরার জন্য। যাই হোক, এই পর্বের সঙ্গে জুড়ে থাকুন। আজকের এই পর্বের মাধ্যমে এই জঙ্গলটি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওটা কি, এটাকে বলে নামটা ভুলে যাচ্ছি। এটাকে বলে সমুদ্রের কি একটা কচ্ছপের মতো দেখতে, নষ্ট হয়ে গেছে, শুধু কভারটা রয়ে না আছে, একদম কভারটা আছে। এটাকে বালিগড় না কি একটা বলে, একটু কমেন্ট করে জানাবেন না। এটাকে মনে হয় বালিগড় বলে। কেউ যদি জেনে থাকেন আসল নাম কি একটু বলে থাকবেন। বালিগড় এটাকে বলে, আমি জানি যত সম্ভব। আর এটাই হলো ধনচি ফরেস্ট। কিন্তু ধনচি ফরেস্টের আবার ভাগ রয়েছে, মানে এই মাঝখান থেকে বড় একটা চ্যানেল চলে গেছে, মানে খাঁড়ি চলে গেছে। ওপারে রয়েছে ধনচি ফরেস্ট, এপারে রয়েছে ধনচি ফরেস্ট। কিন্তু মূলত বাঘ ওই ওপার থেকে এল প্লট রয়েছে অনেক দূরে, মানে এখান থেকে প্রায় অনেক কিলোমিটার যেতে হবে। সেখান থেকে বাঘ এপারে চলে আসে, এসে পুরো এই পারে জঙ্গলে কিন্তু আশ্রয় নেয়। আর এই জঙ্গলটা এতটাই গভীর যে ধরাছোঁয়ার বাইরে, মানে কোনো মতে ট্র্যাক করা যাচ্ছিল না যে বাঘ মুভমেন্ট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এই যে ব্যাপারগুলো একদম করা যাচ্ছিল না। এগুলোতে কিন্তু সব জাল দিয়ে কিন্তু ঘেরা ছিল, তুলে নিয়েছে। কেননা বাঘ জানা গেছে যে বাঘ জালের উপর থেকে লাফিয়ে ওই পারে রয়েছে বিজিয়ারা জঙ্গল, ওই পারে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন না, এই যে গর্তগুলো, এগুলো সব বন্য শুয়োরের পায়ের ছাপ এইগুলো। আর এখন তো পুরো শীতকাল আর খুবই ঠান্ডা। আর ওই পারে দেখুন পূব দিকে সূর্যমা উদয় হয়েছে। আর যেদিকেই তাকাবেন বালুচর আর বালুচর, এগুলোতে সব জাল ঘেরা ছিল এবং খাঁচা পাতাও হয়েছিল, জীবিত ছাগল দেওয়া হয়েছিল, তার সাথেও লিও নামক একটি খাবার
যেটা একদম তীব্র বাজে একটা গন্ধ, যাতে বাঘ ধরা দেয়, কিন্তু তাও ধরা দেয়নি। পরবর্তী বাঘ কী করলো, জালের উপর থেকে জাম্প দিয়ে পেরিয়ে গেছে। আর দেখুন এই যে হরিণের পায়ের ছাপ, এগুলো সব এখানে কিন্তু হরিণ, বন্য শুয়োর, শিয়াল এইসব কিন্তু প্রচুর পরিমাণে পর্যাপ্ত রয়েছে, শুধু বাঘ বাদে। কিন্তু এই শীতের সময় বাঘ পেরিয়ে চলে আসে এই পারে। একদম শান্ত নিরিবিলি একদম, দেখুন। আর এই ধনচি ফরেস্টের ভেতরে একটি মানে রয়েছে, প্লান্টেশন করা হয়, ছোট্ট ছোট্ট মানে গাছ রয়েছে, মানে এই বিভিন্ন ধুন্দুল ফলের গাছ, সুন্দরী গাছ, বানি, গোরান, এইসব গাছের বীজ সংগ্রহ করে এই জঙ্গলের ভেতরে একটা বড় করে তারের জাল দিয়ে ঘিরে সেখানে প্লান্টেশন করা হয়েছে। এখানে অনেকে পিকনিক করতেও আসে। তার নমুনা আছে, এই দেখুন, নাম খোদাই করে দিয়ে গেছে এস দিয়ে। চলুন আর একটু ওই দিকে যাই আস্তে আস্তে করে। এগুলো দেখুন, এগুলো সব শুয়োর। এই কাঁকড়া টাঁকড়া ধরার জন্য এই গর্তের ভিতরে যে লাল কাঁকড়া হয় বলি না আমরা, সেই লাল কাঁকড়া ধরবে বলে এই গর্ত খুঁড়েছে। এই দেখুন, গর্ত খুঁড়ে, মুখ দিয়ে গর্ত খুঁড়ে সেই কাঁকড়াগুলোকে ধরার চেষ্টা করেছে। জানি না পেয়েছে কিনা সেই কাঁকড়াগুলোকে। আর দেখুন এত সুন্দর লাগছে, অসাধারণ। আর সাগরের ঢেউয়ের তাণ্ডব জানেন তো, গাছ টাছগুলো সব ভেঙে নিয়ে একদম ওই পারে নিয়ে চলে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। আর এই গাছগুলো বাঁচার জন্য দেখুন, মানে নিজেকে বাঁচানোর জন্য যতটা পারে ততটা শেকড় হচ্ছে মানে বিস্তৃত করে দিয়েছে, কিন্তু কিভাবে রক্ষা করবে, এইরকম পড়ে যেতে হয়েছে, মারাও গেছে গাছটি। অসাধারণ লাগছে, অসাধারণ প্রকৃতি। এখানে আসলে প্রকৃতি কথা বলে। আপনারা যারা সুন্দরবন যান, যেসব বাঘ দেখতে বলুন বা হরিণ দেখতে বলুন যান, সেগুলো তো আপনাদের তো নামতে দেবে না, নো ম্যান ল্যান্ড। মূলত এই আইল্যান্ডে আপাতত নামতে দেয় স্থানীয়দের, যেহেতু আমাদের এইখানকার কাছাকাছি বাড়ি আমাদের, তাই আমরা নেমেছি। কিন্তু খুব অধিকাংশ ট্যুরিস্টদের কিন্তু এখানে নামতে দেবে না। আর নামবেনও বা কী করে আপনারা? এখানে আপনারা যেসব বড় বড় বোটে করে আপনারা বেড়াতে আসেন, সেই বোট এখানে আসবে না। এই দেখতে পাচ্ছেন না, পুরো বালুর চর। ভুল করেও যদি এখানে বোট ঢুকিয়ে দেয় জোয়ারের সময়, ভাটা যদি হঠাৎ করে হয়ে যায়, তাহলে কিন্তু আর বেরোতে পারবেন না। আর পূর্ণ জোয়ারে যদি আপনাদের বোট এখানে ঢুকিয়ে দেয়, আপনারা থাকতেও পারবেন না, ভয়ে বুক কাঁপবে। মানে এত উঁচু উঁচু ঢেউ, এতজন পর্যটক নিয়ে, এত রিস্ক নিয়ে আপনাদের এইসব এলাকাতে একদম ভ্রমণ করাবে না এরকমভাবে। কি সুন্দর লাগছে দেখুন একবার। এই সেই জঙ্গল, যেই জঙ্গলে প্রায় 1 মাসেরও বেশি বাঘ আশ্রয় নিয়েছিল। জানি না সে বাঘ আদবে এই জঙ্গলে আছে না চলে গেছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে বাঘ পেরিয়ে তার জঙ্গলে চলে গেছে, মানে যে জঙ্গল থেকে পেরিয়ে এসেছিল। কিন্তু আমরা শিওর নই, কেননা এরকম কোনো কিছু নমুনা এখন আমরা পাইনি। কেননা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে বাঘ বেরিয়ে গেছে এই জঙ্গল থেকে। যে এই জঙ্গলে বাঘ যে এসেছিলো বিজিয়ারা জঙ্গল থেকে, তো সেই জঙ্গলে নাকি চলে গেছে। কারণ সেখানেও র ফুটেজ পাওয়া গেছে, ফুটপ্রিন্ট পাওয়া গেছে, এবং এখানেও ফুটমার্ক পাওয়া গেছে। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ। এই হরিণের পায়ের ছাপ সব সকাল সকাল বা সন্ধ্যার সময় ওরা কি করে, এই সমুদ্রের পাড়ে চলে আসে, এসে জল খায়, ঘুরে বেড়ায়, বন্য জীবজন্তু যা যা করে সেগুলোই করে বেড়ায়। উফ, কি গভীর দেখো, ভেতরে পুরো অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এই জঙ্গলে এই জঙ্গলে বাঘ মানে লুকিয়েছিল, মানে ঢুকে গেছিল। ওরা কি করে বার করেছে তাহলে ভাবো। মানে ওদের মানে হ্যাবিট হয়ে আছে, কোথায় কি আছে না আছে সেটা জানতে পারে ওরা। হুম। এই গাছটাই কি বলো, এর মতো কোন গাছটা বলে? তেতো গাছ, তেতো খাড়া যে গাছ ফল হয় না। হ্যাঁ, ওটাকে জানো সেগুন না কি, সেগুন বলছি, সরি,
ওটাই কি একটা বলে, ওখানে ফল একটা হয় তেতো। ওই গাছটা আমাদের তো মানে মিষ্টি মাটিতে হয় দেখেছি। হ্যাঁ হ্যাঁ। এইগুলো মূলত হচ্ছে গরান গাছ ছিল, সব ভেঙে গেছে। একটা আলাদা মুহূর্ত পুরো। এই সাইডে কেউ আসে না বললেই চলে, মানে মানুষজনের পায়ের ছাপ তেমন দেখতে পাচ্ছি না। হরিণ এইসব বন্য শুয়োরের পায়ের ছাপ সব ফুটপ্রিন্ট রয়েছে। এই যেমন ধরুন না, এই যে দেখুন, এগুলোতে দেখুন সব বন্য শুয়োর, হরিণ এইসবের পায়ের ছাপ রয়েছে। এই দেখুন, কিন্তু ভেতরে কিছু দেখতেই পাচ্ছি না, পুরো অন্ধকার। কিছু দেখতে পাচ্ছি না, ভয়ও লাগছে। যেহেতু শীতকাল তো মানে নতুন করে যদি এপারে বাঘ পেরিয়ে চলে আসে নেক্সট টাইম, মানে কেউ তো জানতে পারবে না না। আর এপারে দেখুন পায়ের ছাপ, দেখুন একদম একদম পায়ের ছাপ চারিদিকে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে একদম। এটা কি ফুলের গাছ? এটা যে এটা এটা তো ইয়ে গাছ, তো গোরান গাছ এটা। হ্যাঁ, এটা গোরান গাছ। এই দেখুন পায়ের ছাপ দেখুন, ভরপুর হয়ে রয়েছে পায়ের ছাপ। মানে এইটা যে একটা বন্য জীবজন্তুদের যাওয়ার রাস্তা, মানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দেখুন পায়ের ছাপ একদম মানে সলিড পায়ের ছাপ, মানে এই সকালেই হয়তো বেরিয়েছে। এই দেখুন, কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা রাত্রে দেখেছি একটা বন্য শুয়োর বালুর চরে ঘুরে বেড়াচ্ছিল। এই দেখুন মানসদা, আসতে, হ্যাঁ কথা বলবো না এবারে, যদি দেখতে পাই হরিণ টরিণ কিছু। যা ঠান্ডা পড়েছে, ওরাও বেরোবে না ভাই, ঘুমোবে এখন সবাই। আস্তে আস্তে যাচ্ছি, যদি দেখতে পাই কিছু। না, কিছু দেখতে পেলাম না, কিছু দেখতে পাইনি না। যা ঠান্ডা পড়েছে, ওরা বলছে বাবা একটু রোদ্দুর উঠুক তারপর বেরোবো না হয়। সত্যি কথা বলতে এটাই অ্যাডভেঞ্চার। একটু বুকে ভয় থাকবে, তার সঙ্গে টান টান উত্তেজনা। মানে এই বুঝি কিছু একটা দেখতে পাবো, কিন্তু নেই। আর এই বুঝি কিছু আসছে, নেই কিছু। মানে এইটাই তো অ্যাডভেঞ্চার। এই দেখুন চরেতে এই যে বোতল টোতল সব ভেসে এসছে। এগুলো কোত্থেকে আসে? যারা সুন্দরবন টন বেড়াতে যান না, মানে সমুদ্রে বা নদীতে কোনো কিছু ফেলবেন না। এতে কি হয়, এই যে বোতলগুলোতে যখন পড়ে থাকবে বা কোনো খাবারের খামটাম পড়ে থাকবে, তাতে কি হয়, বন্য জীবজন্তুরা ওই প্লাস্টিকগুলো ছিঁড়ে ছিঁড়ে ওর ভেতরে যে খাবারের মানে যেটুকু যেটুকু লেগে থাকবে বা খোঁয়াগুলো লেগে থাকবে সেগুলো খাবে, খেয়ে ওই খাবারে অভ্যস্ত হয়ে যাবে। তখন কি হয়, সুন্দরবনের যে তারা প্রকৃতিরভাবে যে মানে ন্যাচারালভাবে যে খাবারটা খেত, তারা সেই খাবার প্রতি আর তাদের আর ইচ্ছে থাকে না। ওই খাবারের প্রতি লোভ লালসা চলে আসে, যার কারণে কি হয়, সেই জীবজন্তু মারাও যেতে পারে। এই জন্য সুন্দরবন যারা বেড়াতে যাবেন, কোনো কিছু খাবার ফেলবেন না, কোনো বন্য জীবজন্তুকে খাবার দেবেন না, এটা একদম করবেন না। এটা ঠিক নয়, এটা দণ্ডনীয় অপরাধ, করতে নেই। তার মধ্যেও অনেকে করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও এরকম ভাইরাল হয়েছে, আপনাদের কয়েকটা ক্লিপ তুলে ধরছি, দেখতে পাবেন। করতে নেই এরকম। কিছু না, ও কিন্তু লতা খায় তো, ওর দাঁত তেমন ইয়ে নেই। বাবা ও তো এই গাছটা দেখুন পুরো উল্টে গেছে। এটাকে একটা গাছ বলে, আমাদের মিষ্টি জলে এই গাছটা হয়, ছোট্ট ছোট্ট ফল হয়। আর সেই ফলগুলো আমরা বিক্রি করতাম, 1 কেজি বিক্রি করলে 60 টাকা নিত। আর এই ফল থেকে তেল তৈরি হয়। এই গাছটার নামটা আমি মনে করতে পারছি না। আমাদের কিন্তু এই গাছটা আছে গো মানসদা, পুকুর বাড়ি। আমরা খরা বলি কি, খয়রা গাছে, সেই খয়রা গাছ, ওই খয়রা গাছ, ওই হবে হয়। ওই ওই ফলের গাছ। আমরা এই ফল, ফলটা দেখুন কত সুন্দর। এই ফলগুলো বিক্রি করতাম গো 60 টাকা করে কেজি। হ্যাঁ, হ্যাঁ, আবারও কিছু দেখার জন্য একদম আস্তে আস্তে পা টিপে আমরা যাচ্ছি।
আর যতটা পারবো কথা কম বলবো, শব্দ কম করব। যদি কিছু একটা দেখতে পাই, বন্য শুয়োর হোক, হরিণ হোক, কিছু একটা জীবজন্তু যদি দেখতে পাই, কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না। এ তো এটা শিয়াল 100%। শিয়াল না? এ তো শিয়ালের পায়ের ছাপ। শিয়াল ওই গর্ত করে কাঁকড়া বার করে। এই দেখুন, গা ছমছম করছে। অনেকটা চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। এগুলোতে সব বাঘকে আটকে রাখার জন্য জাল দিয়ে ঘেরা হয়েছিল। যখন এই জঙ্গলে বাঘ ঢুকে পড়ে, কিন্তু সে বাঘ কারোর চোখের সামনে মানে পেরিয়ে যেতে কেউ দেখেনি, বা ধরা পড়েছে খাঁচায় এরকমটাও কিন্তু ঘটেনি। পায়ের ছাপ ধরে অনুমান করা হয়েছে যে বাঘ পেরিয়ে গেছে। তাই আমরাও একটু ভয় পাচ্ছি, থাকলেও থাকতে পারে। কেন এই জঙ্গলে খাবারের কোনো অভাব নেই, বেশ পরিমাণে বন্য শুয়োর, হরিণ, শিয়াল, বিভিন্ন যে জীবজন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই দেখুন, ওদের পায়ের ছাপগুলো দেখুন একবার। এগুলো সব হরিণের পায়ের ছাপ, এগুলো সব হরিণের পায়ের ছাপ। কি দারুণ! যেখানেই যাচ্ছি সেখানেই জীবজন্তুর পায়ের ছাপ। মানে এটা সন্দেহ নেই, মানে বলতে আমার কোনো দ্বিধা নেই, প্রচুর পরিমাণে হরিণ, বন্য শুয়োর পর্যাপ্ত রয়েছে এই জঙ্গলে। দুজনে চলেছি এরকম করে। ইন্টারনেটে এই প্রথম এই ধনচি জঙ্গল অভিযান আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল থেকে। জানি না কতটা আপনাদের তুলে ধরতে পারবো। কি দারুণ লাগছে দেখুন, সূর্য মামা উদয় হচ্ছে, আর আমরা এই নির্জন এই ধনচি দ্বীপের যে সি বিচ বা বালুচর সেখানেই হেঁটে বেড়াচ্ছি। আর এই হচ্ছে ধনচি ফরেস্ট। এই ফরেস্ট অনেক বড়, অনেক, প্রায় 15 বর্গ কিলোমিটার হবে আনুমানিক আমার ধারণা। নির্দিষ্ট এরকম কোনো কিছু আমরা জানি না, কিন্তু শুনেছি যে 15 বর্গ কিলোমিটার হবে এটা। 15 বর্গ কিলোমিটার মানে অনেক বড়। আপনার সুন্দরবনের যে সবথেকে ছোটো দ্বীপ ঘোড়ামারা আইল্যান্ড, ঘোড়ামারা আইল্যান্ড 5 বর্গ কিলোমিটার। তবু আপনারা পায়ে যদি হেঁটে আসেন অনেকটা, তো তার মানে 3 গুণ, 5 3 15, 15 বর্গ কিলোমিটার মানে অনেকটা, আরও বেশি হতে পারে। দৈর্ঘ্য প্রস্থ অনেকটা এই জঙ্গল। নৌকো নিয়ে আমরা অনেক সময় চালালে, তবে এটা হচ্ছে শেষ সীমানা এই জঙ্গলের। তারপর তো বে অফ বেঙ্গল, এপারে রয়েছে ঠাকুরান নদী, আর ওই পারে রয়েছে কলস জঙ্গল, বিজিয়ারা, চুলকাঠি, ধুলিভাসানি, কেদোখালি, এইসব যে সুন্দরবন যে টাইগার রিজার্ভ ফরেস্ট সেই সব পড়ে যায়, মানে অর্থাৎ ওগুলো হচ্ছে কোর এরিয়া, এইসব শুরু হয়ে যায়। আর মরিচ ঝাঁপি টাপি ওই সাইডের দিকে, ওটা হচ্ছে টাইগার সাইড। আর এই যে আমাদের এই বনি ক্যাম্প বলুন, কলস বলুন, চুলকাঠি, ধুলিভাসানি, এগুলো হচ্ছে বেঙ্গল সাইড। মানে সুন্দরবনের দুটো ভাগ আছে, একটা টাইগার, একটা বেঙ্গল। টাইগার সাইড মূলত ক্যানিং থেকে আপনারা যেসব সুন্দরবন যান না, সেই সব সাইডগুলো হচ্ছে টাইগার সাইড, এবং বেঙ্গল সাইড হচ্ছে আমাদের এই বনি ক্যাম্পের এই সাইড থেকে, এগুলো হচ্ছে বেঙ্গল সাইড। সবাই বলে থাকেন যে বেঙ্গল সাইডের বাঘ এতটা ক্ষিপ্ত নয়, টাইগার সাইডের বাঘ নাকি খুব ক্ষিপ্ত। তো
কতটা সত্যি সেটা জানি না, এরকম তো সবাই বলে থাকেন, শুনেছি, সেটা আপনাদের শোনাচ্ছি। শুধু হেঁটেই যাচ্ছি দুজনে, দাদার ভাই, শুধু হেঁটে যাচ্ছি। আর পায়ের ছাপ দেখুন, অজস্র পায়ের ছাপ। আর এই যে গরান গাছে যে শেকড়গুলো দেখেছেন তো, পুরো একটা একটা অস্ত্রের মতো ধার। উফ, পায়ে ফুটলে হয়ে যাবে। তো এই সব শেকড় বলুন, শ্বাসমূল বলুন, এদেরকে উপেক্ষা করে যখন একটা বাঘ বা যে কোনো বন্যপ্রাণী শিকার করবে, সেই সময় তার ক্ষিপ্ততা মানে অনেকটাই বেড়ে যাবে। মানে সে চাইবে তার পুরোটাই দেওয়ার চেষ্টা করবে, মানে 100 দেওয়ার চেষ্টা করবে সেই শিকারকে ধরার জন্য। কেন এত কিছু তাকে কষ্ট যন্ত্রণা পেয়ে শিকার করতে যেতে হয়। তো তার হাত থেকে যদি কোনো জীবজন্তু বা কোনো মানুষ, যে কেউ, ফিরে আসাটা তো অনেকটা কঠিন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কতটা নিস্তব্ধ হয়েছে শুধু একবার দেখুন। সারা জঙ্গল একদম নিস্তব্ধ, শুধু পাখির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পাচ্ছি না। প্রচুর নিস্তব্ধ হয়ে রয়েছে।